নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে গ্রামের ছোট মওলা মাছ। সেই মওলা মাছটা কীভাবে রান্না করে ঝোল ঝোল করে, তাই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে রান্নাটা হয়তো দেখলে ভালো লাগবে না। আমরা এখানে 250 গ্রাম মাছ কিনে নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন রান্নাতে চলে যাচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অল্প করে পেঁয়াজ কুচি আমরা কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। কেটে রাখা ছোট ছোট টুকরা করে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমরা পেঁয়াজের সঙ্গে একসাথে ভেজে নিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণের আদা বাটা দিয়ে দিলাম, যাতে তরকারিটা আদার স্বাদেও একটু স্বাদ হয়। আমরা সবগুলো উপকরণ দিয়ে রান্না করে খাই। 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিতে হবে, আলুটা যাতে একটু নরম হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমরা একটু কষাইয়ে নেব। বন্ধুরা, হয়তো অনেকেও বলবে যে কষানো, এখনও কষানো হয়নি। একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট ভালো করে কষাইতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ হয়। একটু টমেটো সস দিয়ে দিলাম। পাঁচ থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, আমাদের ডাকা শেষ হয়ে গেছে, কষানোটাও হয়ে গেছে, কিন্তু আলুটা সিদ্ধ হয় নাই, তাই আরেকবার একটু করে ঢেকে দিতে হবে। আর একটু জল দিয়ে আমরা আরেকটু ঢেকে দিলাম। আমাদের ডাকা শেষ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। ধুয়ে রাখা মওলা মাছটা দিয়ে দিলাম। এইভাবে আমরা গ্রামের মতো করে ঝোল ঝোল করে মওলা মাছ রান্না করে খাই, খুব স্বাদ লাগে। আপনারাও চাইলে একবার টেস্টিং করে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম। পাঁচ থেকে 7 মিনিট রান্না করলে মাছটা হয়ে যাবে। বন্ধুরা, আমাদের প্রায় 90% মাছ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আজকের মতো অফুরন্ত ভালোবাসা দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা লাইভে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।